ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই ইসলামী ও সমমনা দলগুলোতে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা। একসময় এক ছাতার নিচে ঐক্যের স্বপ্ন দেখানো ইসলামী জোট এখন বিভক্ত সিদ্ধান্তের মুখে। নির্বাচন কমিশনের নির্দেশ, প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। ফলে জোটবদ্ধ নির্বাচনের পথ কার্যত বন্ধ। এই অবস্থায় কেউ সমঝোতার রাজনীতিতে ঝুঁকছেন, আবার কেউ একক লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে ঘোষণা দিয়েছেন, জামায়াত কোনো নির্বাচনী জোট করছে না। তবে ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র শক্তির সঙ্গে সীমিত আসন ভিত্তিক সমঝোতার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে তাদের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসতে পারে। সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। অন্যদিকে চরমোনাই পীর এখনো আশা ছাড়েননি। তিনি বলছেন, সমমনা দলগুলোকে ঐক্যের পথে আনার চেষ্টা চলছে। তফসিল ঘোষণার পর চিত্র পরিষ্কার হবে। এদিকে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল। দলগুলোর অন্তত 12 জন নেতাকে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এখন একটাই, ইসলামী ভোট এক বাক্সে আসবে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাকি বিভক্তির আগুনেই পূর্বে ঐক্যের স্বপ্ন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী রাজনীতির এই টানাপোড়েন শুধু নির্বাচনের ভারসাম্যই বদলে দেবে না, বরং আগামী সংসদের ক্ষমতার সমীকরণেও ফেলবে গভীর প্রভাব। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।